করি প্রভু মোদের ভরসা, যতই জীবনের ঝড় আসুক বিপদ আসুক কেটে যাবে সহসা। আমার মনে হয় আংশিক কানেকশনের সমস্যা। আসলে আমরা আজকে কোনো ধরনের বাদ্যযন্ত্র ছাড়াই মুখে মুখে প্রভুর প্রশংসা করি, এবং আমি আশা করি যে সময়ের মধ্যে আমাদের মাঝে আন্টি এবং আঙ্কেলেরা তারা উপস্থিত হবে। ধন্য প্রভু যিশুর নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরে হাত, গে ধন্য সে নাম, ধন্য সে নাম, ধন্য প্রভু যিশুর নাম, ধন্য প্রভু যিশুর নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরে হাত, গে ধন্য সে নাম, ধন্য সে নাম, ধন্য প্রভু যিশুর নাম। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার অন্তরে, বাসনায় আমার প্রাণে আরাধনা। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ে, বাসনায় আমার প্রাণে আরাধনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই
করে তোমার ভজনা তুমি আমার হৃদয়ে বাসনা তোমার আরাধনা করি তুমি আমার হৃদয়ে বাসনা তোমার আরাধনা করি। আসুন মুখ খুলুন এবং প্রভুর গৌরব করুন, মুখ খুলুন এবং তাকে ধন্যবাদ দিন, কারণ তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। He is the ancient of days, he is the I am that I am. Worship him, give him praise. আসুন মস্তক অবনত করি এবং প্রভুর গৌরব করি। ধন্যবাদ দিন যে সকাল থেকে শুরু করে এই পর্যন্ত তিনি আপনাকে নিরাপত্তা দিয়েছেন, নির্বিঘ্নে রেখেছেন। প্রশংসা করুন। ধন্যবাদ দিন আপনার স্বাস্থ্যের জন্য, ধন্যবাদ দিন আপনার সুস্থতার জন্য, ধন্যবাদ দিন যে অনেকে অনেক ধরনের পরিস্থিতিতে রয়েছে, কিন্তু আপনি আমি ভালো রয়েছি। প্রভু তার দয়ার হস্ত আমাদের উপরে বিস্তার করে রেখেছে। গৌরব করুন, প্রশংসা করুন। ধন্যবাদ দিন আপনার পরিবারের জন্য, ধন্যবাদ দিন আপনার স্বামী, সন্তান, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, প্রত্যেকের জন্য প্রভু গৌরব করুন, প্রশংসা করুন, প্রশংসা করুন। আমরা তোমার গৌরব করি প্রভু, আমরা তোমার প্রশংসা করি। ধন্যবাদ দেই যে তুমি সারাদিন শেষে আবারও এই সন্ধ্যায় তোমার চরণ তলে আসার সুযোগ দিয়েছে প্রভু। তোমার বাক্য বলে যেখানে 2 কি 3 জন আমার নামে একত্রিত হয় আমি সেখানে রয়েছি। আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। প্রভু তুমি আমাদের হৃদয় দেখো, সংখ্যা নয়। তুমি আমাদের সমস্ত কিছু জানো প্রভু। প্রভু আমরা আরেকটি বার তোমার কাছে সমর্পিত হই প্রভু। আমরা প্রার্থনা করি যারা এখনো যুক্ত হতে পারেনি, যারা যুক্ত হয়নি, বিভিন্ন কারণে বিভিন্ন স্থানে রয়েছে প্রভু, প্রত্যেককে আরেকটি বার সমর্পণ করি। প্রত্যেককে আমরা তোমার কাছে রাখি প্রভু। তোমার সেই অনুগ্রহের হস্ত দ্বারা তুমি আমাদের প্রত্যেককে ধরে রাখো প্রভু। বিশেষ করে আমরা প্রার্থনা করি প্রভু সেই ডেভিড তন্ময় ভাইয়ের জন্য প্রভু। সে হসপিটালে কাজ করে, অনেক রিস্কের মধ্যে। শুধু সে না, তার সঙ্গে আরো অনেকে যারা প্রভু হসপিটালে ডিউটি করে। এই মহামারীর মধ্যে তুমি ভালো রেখেছো, সুস্থ রেখেছো, নিরাপদে রেখেছো। এই জন্য আমরা তোমার গৌরব করি প্রভু। ধন্যবাদ দেই প্রত্যেকটি প্রাণের জন্য প্রভু। ধন্যবাদ দেই যে পরিকল্পনায় তুমি আমাদেরকে রেখেছো। ধন্যবাদ দেই যা কিছু তুমি করতে যাচ্ছ। ধন্যবাদ দেই যে আমাদেরকে শক্তি দিয়েছো যে আমরা তোমার কাছে আসতে পারি। ধন্যবাদ দিই আজকে সেই উপবাস এবং প্রার্থনার জন্য প্রভু। ধন্যবাদ দিই কারণ তুমি সমস্ত প্রার্থনা শ্রবণশীল ঈশ্বর প্রভু। প্রভু আমরা আরেকটি বার সেই প্রোগ্রামকে তোমার কাছে রাখি প্রভু। যে সন্তানেরা প্রভু তোমার জন্য প্রস্তুত হয়েছে, তুমি তাদেরকে প্রস্তুত করো প্রভু। প্রভু যারা তোমার জন্য আকাঙ্ক্ষী, তুমি তাদের তৃপ্ত করো প্রভু। পিতা আমি বিনতি করি, আমরা প্রার্থনা করি যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে প্রভু, সেই সমস্ত প্রতিবন্ধকতাগুলো তুমি দূর করো পিতা, যাতে প্রত্যেকটি সন্তান এই উত্তম সময়ে তোমাকে গ্রহণ করতে পারে, যাতে তোমার অনুগ্রহ লাভ করতে পারে প্রভু। সেই অনুগ্রহ দান করো প্রভু। ধন্যবাদ দিই আমাদের সেই পরিচর্যাকারীদের জন্য, যারা আমাদের পরিচর্যা করছে প্রার্থনায়, সেই বাক্যে বিভিন্ন ভাবে যারা আমাদের যত্ন নিয়েছে প্রভু, নিচ্ছে প্রভু। সমস্ত সন্তানের জন্য প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আমাদের পাস্টরদের জন্য, ধন্যবাদ দিই তাদের পরিবারের সকলের জন্য প্রভু। ধন্যবাদ দিই আমাদের এই প্ল্যাটফর্মে যারা যুক্ত হয়েছে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো যিশু নামে। তোমার অনুগ্রহের হস্ত দ্বারা আমাদের প্রত্যেককে ধরে রাখো যিশু নামে। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা প্রভু তোমার হোক। আর এই প্রার্থনা একমাত্র প্রসেয়ত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। আমেন। হালেলুয়া। জয়ন্ত আঙ্কেল আপনাকে স্বাগত। আপনি যদি আমাদেরকে একটু আরাধনায় নিয়ে যান, মনে সময় আছে এখন। আঙ্কেল যদি একটু আলোচনা করেন বাক্যে যাওয়ার আগে। প্রেজ দ্য লর্ড। আসলে হঠাৎ শরীরটা আজকে একটু খারাপই লাগছিল আর কি, সেই জন্য
যিশু আমার সঙ্গে আমিও তার সঙ্গে, যিশু আমার সঙ্গে আমিও তার সঙ্গে, প্রতি পদে পদে তিনি, যিশু আমার সঙ্গে, প্রতি পদে পদে তিনি, যিশু আমার সঙ্গে, যিশু আমার সঙ্গে আমিও তার সঙ্গে, যিশু আমার সঙ্গে আমিও তার সঙ্গে, প্রতি পদে পদে তিনি, যিশু আমার সঙ্গে, প্রতি পদে পদে তিনি, যিশু আমার সঙ্গে। তিনি আমাকে প্রেম করে, তিনি আমাকে রক্ষা করে, তিনি আমাকে প্রেম করে, তিনি আমাকে রক্ষা করে, শয়তান তীর চালালে কিছুই হবে না আমাদের, শয়তান তীর চালালে কিছুই হবে না আমাদের, যিশু আমার সঙ্গে আমিও তার সঙ্গে, প্রতি পদে পদে তিনি, যিশু আমার সঙ্গে, প্রতি পদে পদে তিনি, যিশু আমার সঙ্গে। ঈশ্বরের ধন্যবাদ, হোসান্না হোসান্না, ঈশ্বরের ধন্যবাদ দিতে আমি গাই, সকাল সাজে প্রত্যহ প্রতি বেলা, ঈশ্বরের ধন্যবাদ, হোসান্না হোসান্না, ঈশ্বরের ধন্যবাদ দিতে আমি গাই, সকাল সাজে প্রত্যহ প্রতি বেলা, প্রতি পলে পলে দণ্ডে ও ঘণ্টায় ওরা বেঁচে আছে তারি করুণা, প্রতি পলে পলে দণ্ডে ও ঘণ্টায় ওরা বেঁচে আছে তারি করুণা, যিশু নামে গাহি তারি জয়, প্রভু যিশু নামে গাহি তারি জয়, ঈশ্বরের ধন্যবাদ, হোসান্না হোসান্না, ঈশ্বরের ধন্যবাদ দিতে আমি গাই, সকাল সাজে প্রত্যহ প্রতি বেলা। Praise the Lord. হালেলুয়া। ধন্যবাদ আঙ্কেল আপনাকে, প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। আমরা সরাসরি বাক্যে যেতে চাই এবং আমি বিশ্বাস করি যে যে যেখানে রয়েছেন
প্রত্যেকেই প্রভুর অনুগ্রহ উপভোগ করছেন। খ্রিস্টদের প্রিয়জন, আজকে আমি একটি বিশেষ কথা বলতে চাই এবং এই বিশেষ কথার মধ্যে দিয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই বছরটি একটি অদ্ভুত বছর এবং এই 2020 সন আমরা শুরু করেছি। আমি মনে করতে পারি যে নতুন বছর আমরা খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে আমরা এই বছরে প্রবেশ করেছিলাম। আমি মনে করতে পারি যে সেই 31 তারিখে রাতে আমরা সারা রাত প্রার্থনা করেছি এবং প্রভুর উপর আস্থা রেখে আমরা 2020 সন শুরু করেছিলাম। আমাদের অনেক পরিকল্পনা ছিল, আমাদের বাৎসরিক ক্যালেন্ডারে অনেক কাজ ছিল এবং অনেক বিষয় ছিল যেগুলো আমরা মনে করেছিলাম যে আমরা সম্পাদন করতে পারব। জানুয়ারিতে যখন আমরা বাজুয়াতে যাই, খুব সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে খুব সম্ভবত, তারপরে যখন সালাবনিয়াতে যাই, আমাদের অনেক পরিকল্পনা যে আমরা এই বছরটি প্রভুর গৌরব, প্রভুর প্রশংসায় কিভাবে কাটাবো। কিন্তু হঠাৎ করেই সমস্ত কাজের মধ্যে ছেদ ঘটে। যদিও আমরা ডিসেম্বর থেকে খবর পাচ্ছিলাম যে COVID-19 আক্রান্ত হয়েছে চীন, এবং চীনের মধ্যে থেকে এই ভাইরাসটি সারা পৃথিবীতে মহামারী আকারে ছড়িয়ে যায়। আমাদের পরিকল্পনাগুলোর মধ্যে পরিবর্তন আনতে হয়। অনেক বিষয়ে আমাদের সীমিত হয়ে পড়ে, অর্থনৈতিক অবস্থা কম্পমান হয়, বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হতে থাকি। আর এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেমন যখন আমরা যাচ্ছিলাম বা যখন আমরা ইভেন যাচ্ছি, আমরা জানি না আগামীকাল কি অপেক্ষা করছে। We don't know that what is waiting for us tomorrow. এবং এরকম একটি সময় আমরা বাস করছি, যে সময়ে অনেক মানুষ নির্যাতিত হয়েছেন, অনেকে নিঃস্ব হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, অনেকে চাকরি হারিয়েছেন, স্থানচ্যুত হয়েছেন, গৃহ ত্যাগ করেছেন, গ্রামে ফিরে গিয়েছেন, অনেকে এখনো হতাশার মধ্যে জীবনযাপন করছেন। আর ঠিক এই পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে যদি আপনি দেখেন, সেপ্টেম্বর মাসে আমরা উপস্থিত হয়েছি এবং এই অগস্ট এবং সেপ্টেম্বর, এই দুটি মাস আসলে সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখি যে আশ্চর্য কিছু একটা ঘটেছে। বাইবেলের যে ভাববাণী রয়েছে, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের যে লক্ষণ বা চিহ্নগুলো রয়েছে, সেই লক্ষণ এবং চিহ্নের একটি ধাপ আমরা ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছি। আমি নিউজে শুনছিলাম, এর পরবর্তীতে যারা প্রফেসি নিয়ে কাজ করে
তাদের কিছু প্রফেসি আমি শুনছিলাম, কিছু ভিশন প্রাপ্ত লোকদের বক্তব্য আমি খুব মন দিয়ে পর্যালোচনা করছিলাম, এবং করতে করতে আমি উপলব্ধি করতে পারলাম যে অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসীরা তারা এখনো কিছুই জানে না, তারা এখনো এই বিষয়ে সচেতন নয়। আর এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আপনাদের কাছে সেই আত্মিক অঞ্চলে ঘটে যাওয়া একটি বিশাল ঘটনা সেটি তুলে ধরতে। আমি প্রার্থনা করি যে প্রভুর আত্মা আমাদেরকে বোঝার ক্ষমতা দান করবেন যিশু নামে। প্রথম পিতর 4 অধ্যায় 17 থেকে 19 পদ যদি আমরা দেখি, প্রথম পিতর 4 অধ্যায় 17 থেকে 19 পদ আমি গ্রুপে এই আমার হাতের লেখাটি শেয়ার করেছিলাম। যারা দেখেছেন নিশ্চয়ই সেগুলো আপনারা পাঠ করেছেন। আমি আবারও পড়ছি, প্রথম পিতর 4 অধ্যায় 17 থেকে 19। 17 পদ বলছে, কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল, আর যদি তাহা প্রথমে আমাদের মধ্য হইতেই আরম্ভ হয়, তবে যাহারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য তাদের পরিণাম কি হইবে। 18 পদে বলছে, আর ধার্মিকদের পরিত্রাণ যদি কষ্টে হয়, তবে ভক্তিহীন ও পাপী কোথায় মুখ দেখাইবে। অতএব যাহারা ঈশ্বরের ইচ্ছাক্রমে দুঃখ ভোগ করে, তাহারা সদাচরণ করিতে করিতে আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হস্তে গচ্ছিত রাখুক। আজকে সারাদিন নিয়ে আমি এই পত্রী নিয়ে চিন্তা করেছি। যখন সেই ঘটনার কথা আমি চিন্তা করছিলাম, যখন সেই বিশ্লেষণগুলো আমি শুনছিলাম, অগস্টের 13 তারিখে আপনি জানেন যে ইউনাইটেড আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে। অর্থাৎ ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, আরব বিশ্ব, তারা ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে গিয়েছে এবং তারা বলছে যে তারা আর ঘৃণা রাখতে চায় না, বরঞ্চ ইসরায়েলের সাহায্য চায়। এবং ইসরায়েলও বলছে যে সেও তাদেরকে আর শত্রু হিসেবে মনে করে। ঠিক আগস্টের পরে সেপ্টেম্বর মাসের, এই মাসের 11 তারিখে, কয়েকদিন আগের ঘটনা, নিশ্চয়ই আপনারা টিভিতে বা নিউজে পেয়ে থাকবেন, বাহরাইন এই রাষ্ট্রটি ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে। আপনি জানেন ইসরায়েলকে মুসলিম দেশ, আরব দেশ তারা স্বীকৃতি দেয়নি, এবং সমস্ত আরব দেশ মিলে এক ইসরায়েলের বিপক্ষে গিয়েছিল, এবং সেই যুদ্ধটা ছিল খুব সম্ভবত 6 দিনের, এবং তারা পরাজিত হয় ইসরায়েল বাহিনীর কাছে। আর এরপরে সর্বপ্রথম যে দেশটি ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে সেটি হচ্ছে মিশর। 1979 সালে মিশর সর্বপ্রথম হাত বাড়িয়ে দেয় এবং ইসরায়েলের সঙ্গে সন্ধি স্থাপন করে। মিশরের পরপরই জর্ডন 1994 সালে ইসরায়েলের প্রতি হাত বাড়িয়ে দেয় এবং সন্ধি করে। আর এই 94 থেকে শুরু করে আজকে 2020, অর্থাৎ 26 বছর পরে, আপনি দেখুন 79 আর 94, অলমোস্ট 15 বছরের গ্যাপ, এবং এই 15 বছরের
গ্যাপ, এবং যদি আপনি দেখেন 94 আর 20 প্রায় 16 বছরের গ্যাপ বা 15 বছরের গ্যাপ। ঠিক একই সময় প্রায় সমসাময়িক পর্যায়ে আমরা দেখছি যে আরো দুটি বৃহৎ আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদন করছে। আপনি প্রশ্ন করতে পারেন যে কেন পাস্টর আপনি উদ্বিগ্ন হচ্ছেন? আমি আসলে উদ্বিগ্ন না, আমি আনন্দিত। কারণ বাইবেল বেত্তাদের ভাষ্য মতে শেষ খ্রিস্ট আসার আগে যে সাইন রয়েছে সেটি শুরু হয়েছে অনেক আগেই, এবং এই 2020 সনে তারা মনে করছেন যে তারা থার্ড পার্ট অর্থাৎ থার্ড স্টেজ, প্রফেসির থার্ড স্টেজটি তারা অতিক্রম করছে। তার মানে প্রিয়জন, খ্রিস্টের আগমন খুবই খুবই সন্নিকট এবং এটি আমাদের জন্য আনন্দের। এই থার্ড স্টেজে এর পরবর্তীতে যেটা ঘটতে যাচ্ছে, তারা মনে করছেন, বিশ্লেষকরা মনে করছেন যে সমস্ত আরব জাতি ইসরায়েলের সঙ্গে সন্ধি স্থাপন করবেন, এবং জেরুসালেমে আপনি জানেন একটি দাউদের মন্দির আছে, আর একটি ইসলামিক রাষ্ট্র তারা একটি মসজিদ করেছে, এবং এইখানে তৃতীয় মসজিদ হতে যাচ্ছে, যেটা কোরআনেও লেখা আছে। এবং আপনি জানেন যে কোরআনে যেভাবে লেখা আছে, কোরআন হচ্ছে এই প্রফেসিকে কপি করে নিয়ে সেটি মানে কি বলে চেঞ্জ করে তারা ব্যবহার করছে, এবং তাদের ভাষ্য মতে ইমাম মেহেদি আর আমাদের ভাষ্য মতে সেই দিয়াবল তার রাজত্ব কিন্তু শুরুর পথে। শুধু তাই না, এই সময়টি ব্যবস্থাবিদরা মনে করছেন যে শস্য সংগ্রহের সর্বোচ্চ সময়, the end is very near, এবং শস্য এই সময়ে প্রচুর পরিমাণে সংগ্রহ করা হবে। অর্থাৎ যা কিছু অন্ধকারে রয়েছে, যে সমস্ত জায়গায় এখনো সুসমাচার প্রচারিত হয়নি, সেই সমস্ত জায়গায় সুসমাচার প্রচারিত হবে। এবং ভাববাদীগণ বলছেন, বিশ্লেষকরা বলছেন যে এই সময় থেকে, from this time, the time of harvest will grow. প্রচুর রূপে লোকেরা প্রভুর কাছে আসবে, এবং এই সময় বিশ্লেষকরা বলছেন যে প্রভুর প্রতাপ উপস্থিত হবে। আমি গত 2 দিন আগে যখন প্রার্থনায় ছিলাম, প্রভু আমাকে বললেন যাতে আমি প্রতাপ নিয়ে কথা বলি, এবং গ্রুপ ফর হিমে এই প্রতাপের বিষয়ে আমি কথা বলেছি। গত পরশুদিনও আমি আপনাদেরকে এই প্রতাপের বিষয়ে বলেছি। আমি জানতাম না যে প্রভুর প্রতাপের সময় অলরেডি শুরু হয়েছে। সো খ্রিস্টতে প্রিয়জন, এর পরপরই যেটি ঘটবে সেটি হচ্ছে সেই 666 অর্থাৎ সেই খ্রিস্টারই উপস্থিত হবে এবং সমস্ত মানুষের উপরে সে কর্তৃত্ব করবে। যদি আপনি দানিয়েল পুস্তক, জিসকেল পুস্তক, প্রকাশিত বাক্য পড়েন, সেখানে খ্রিস্টের দ্বিতীয় আগমনের আগে যে সমস্ত প্রফেসি, যে সমস্ত ভাববাণীগুলো রয়েছে, তার কাজ অনেক আগেই শুরু হয়েছে, এবং আমরা ইতিমধ্যে ফার্স্ট স্টেজে, মানে প্রথম অংশের থার্ড পার্টে অবস্থান করছি। সকলে বলুন প্রেজ দ্য লর্ড। আনন্দের বিষয়
আমাদের জন্য যে প্রভুর দ্বিতীয় আগমন সত্যি সত্যি খুবই সন্নিকট এবং সমস্ত কিছু বাক্যের ভাববাণী অনুসারে ঘটছে। আমরা বুঝতে পারি আর না পারি, আমরা গ্রহণ করি আর না করি, প্রফেসি কিন্তু ফুলফিল হচ্ছে। And it will come one day that all the prophecy will be fulfilled and then the Jesus Christ will appear. The time has started long ago, but now we are in very, very sensitive area we are living. প্রথম পিতরে আমরা যেখানে দেখলাম সেখানে বলছে, কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল। বিচার পরজাতিদের জন্য না, বিচারে তারা দাঁড়াবে না। আপনি যদি প্রকাশিত বাক্য দেখেন, যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেনি তাদের বিচার হয়ে গিয়েছে। There is no judgment for them. যারা খ্রিস্টকে বিশ্বাস করে না, they are finished. They will not rise. They will not rise for their judgment. No. বিচারে দাঁড়াবে তারাই যারা খ্রিস্ট নামকে গ্রহণ করেছে। বিচার শুরু হবে ঈশ্বরের গৃহ থেকে। বিচার শুরু হবে ধার্মিকতা দিয়ে, বিচার শুরু হবে পবিত্রতা দিয়ে। আজকে যারা প্রভুকে চিনে না, they don't have any tension because they will not stand in front of judgment because their judgment is very shortcut. যিশুরে বিশ্বাস করো, okay, you will save. কিসের জন্য রক্ষা পাবা? যাতে বিচারের সামনে দাঁড়াতে পারো। যত প্রেরিতেরা আছে, ভাববাদীরা আছে, যত অভিষিক্ত ব্যক্তি আছে, বিচার তাদের জন্য। যারা খ্রিস্টকে বিশ্বাস করে না তাদের জন্য পুনরুত্থান নয়, তাদের জন্য বিচারও নয়, তাদের বিচার অলরেডি হয়ে গিয়েছে। তো যদিও তারা উঠে, যদিও তারা পুনরুত্থিত হয়, তাদের বিচার এক, কারণ তারা খ্রিস্টীয় জীবন যাপন করেনি, খ্রিস্টকে বিশ্বাস করেনি। তো তাদের ওঠা, পুনরুত্থিত হওয়া আর না হওয়া সেম। বিচার শুরু হবে ঈশ্বরের গৃহ থেকে। আর বাক্য বলছে, আর যদি তাহা প্রথমে আমাদের মধ্য হইতেই আরম্ভ হয়, তবে যারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য তাদের পরিণাম কি হইবে? আজকে বিচার যদি আমার হয়, আমি যতটুকু চেষ্টা করছি, আপনি যতটুকু চেষ্টা করছেন, যারা একদম চেষ্টা করেনি তারা কোথায় দাঁড়ায়? That's very terrible thing. ও সেখানে গিয়ে আপনি কোনো অজুহাত দিতে পারবেন না, আমি কোনো অজুহাত দিতে পারবো না, কারণ সে তো সিংহাসনের বিচারে, আপনি জানেন যে সাদা সিংহাসনের বিচারে সেখানে অলরেডি আপনি আপনার কাজ সম্পর্কে দেখবেন এবং আপনি আপনার নিজের বিচার করবেন। আঠারো পদে বলছে, আর ধার্মিকদের পরিত্রাণ যদি কষ্টে হয়, তবে ভক্তিহীন ও পাপী কোথায় পৌঁছবে? The time has started. আমাদের জন্য যদি এত কষ্ট হয়, আমরাই যদি এত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাই, তাহলে অন্যেরা কোথায় দাঁড়াবে? অন্যদের স্থান কোথায়? এবং 19 পদে বলছে, অতএব যারা ঈশ্বরের ইচ্ছাক্রমে দুঃখ ভোগ করে, যারা ঈশ্বরের ইচ্ছায় দুঃখ ভোগ করে, তাহারা সদাচরণ করিতে করিতে আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হস্তে গচ্ছিত রাখে। So this is the commandment that we have. আমাদেরকে বলছে, যারা আমরা ঈশ্বরের ইচ্ছায় চলার জন্য দুঃখ ভোগ স্বীকার করছি,
আমরা যাতে সদাচরণ করতে করতে, ভালো কথা বলতে বলতে আপন আপন প্রাণকে, নিজ নিজ প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে গচ্ছিত রাখি। খ্রিস্টতে প্রিয়জন, দিস ইজ দ্য টাইম অফ হারভেস্ট। ফসল সংগ্রহের কাল। আপনি জানেন বাইবেলে বলছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি শস্য কর্তন ক্ষেত্রে কিছু লোককে নিয়োগ করেছিলেন, ফসল কাটার জন্য কিছু লোককে নিয়োগ করেছিলেন এবং তাদের জন্য বেতন নির্ধারণ করে দিয়েছিলেন। কেউ 4 ঘন্টা কাজ করে 10 টাকা পেয়েছে, কেউ 2 ঘন্টা কাজ করে সেই একই 10 টাকা পেয়েছে, আবার কেউ মাত্র এসেই অল্প একটু কাজ করে 10 টাকাই পেয়েছে। আর আপনি জানেন সেখানে বলা আছে যে যে অনেকক্ষণ যাবৎ কাজ করছে সে তখন জিজ্ঞাসা করছে, প্রভু ও মাত্র আসলো, ও এসে আধা ঘন্টাও কাজ করেনি, আপনি তাকে 10 টাকা দিলেন, আর আমি 4 ঘন্টা যাবৎ কাজ করছি, আমার বেতন আপনি 10 টাকাই করলেন। বাইবেল বলছে তখন সেই মালিক তাকে বলবে, তুমি কি 10 টাকায় রাজি হওনি কাজ করতে? আর আমি ইচ্ছা করি আমি তাকে 10 টাকা দিব, তোমার এতে কি প্রবলেম? হোয়াট ইজ ইউর বিজনেস উইথ দ্যাট? তোমার এখানে কি সমস্যা? আমি যাকে যেমন ইচ্ছা তেমন দিব। সো খ্রিস্টতে প্রিয়জন, খ্রিস্টীয় জীবন আপনার হতে পারে অনেক দিনের, কিন্তু প্রভুর ক্ষেত্রে আপনি কি বিশ্বস্ততায় রয়েছেন? খ্রিস্টীয় জীবন হতে পারে ছোটবেলা থেকেই আপনি পালন করছেন, আপনার হৃদয় কি বলে? আপনি কি সেই বিচারের সম্মুখে দাঁড়াতে প্রস্তুত আছেন? বিচার কেউই উপেক্ষা করতে পারবে না। নো, যদি আমরা বলি যে খ্রিস্টকে আমরা গ্রহণ করেছি, আমাদের আর বিচারের সম্মুখে দাঁড়াতে হবে না। না, প্রকাশিত বাক্য বলছে তিনি আমাদের পক্ষে উকিল হবেন যারা আমরা খ্রিস্টে বিশ্বাস করেছি। তিনি আমাদের পক্ষে উকিল হবেন, তিনি সাফায়াতকারী হবেন। আর কেউ আপনার পক্ষে দাঁড়াবে না, আর কেউ আপনার বিষয়ে সাফায়াত করবে না। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট আপনার পক্ষে ওকালতি করবেন। কিন্তু তাই বলে আপনি বিচার এড়াতে পারবেন না। বিচারে আপনাকে আমাকে দাঁড়াতেই হবে, এবং সেই বিচার আমার থেকেই শুরু হবে। Wow, it's a very terrible thing. আপনি যা করছেন, আপনার যে দায়িত্ব, প্রভু যে কথা বলছেন সেগুলো পালন করছেন, অথবা প্রভু সেই বিচার আসনে এমন কি কোনো কথা রয়েছে যার উত্তর আপনি এখনো দিতে পারবেন না? সময় খুবই খুবই কম। যদি আমরা জানি না প্রভু কখন আসবেন, কিন্তু আমরা আকাশ দেখে বলে দিতে পারি যে তার সময় খুবই সন্নিকট। খ্রিস্টতে প্রিয়জন, there is no time to relax right now. রিল্যাক্স করার কোনো সময় নেই। বলছে তোমরা জাগিয়ে থাকো ও প্রার্থনা করো যাতে পরীক্ষায় না পড়ো। We have to stand and pray. আমাদের প্রার্থনায় থাকতে হবে, আমাদের জেগে থাকতে হবে, আত্মায় আমাদের জাগ্রত হতে হবে। প্রভুর প্রতাপ আমাদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে অভিষিক্ত হতে হবে, আমাদেরকে কাস্তে নিতে হবে, আমাদেরকে ঝুরি নিতে হবে, আমাদের যার যার ক্ষেত্রে নেমে যেতে হবে। কি জানি, যদি আমরা অলস থাকি, যদি সেই তালন্ত দেয়া সেই দাসের মতো আমরা হয়ে পড়ি
যাকে তিনি একটি তালন্ত দিয়েছিলেন এবং সেই তালন্ত নিয়ে তিনি মাটিতে পুঁতে রেখেছিলেন। যদি তার মতো হয়ে পড়ি তাহলে আমরা সেই তালন্ত তো হারাবো এবং তার রাজ্যের সেই অধিকার থেকেও আমরা বঞ্চিত হব। যিশুর নাম আপনাকে বিচার আসনে দাঁড় করাবে, কিন্তু বিচার আসনে থেকে উত্তীর্ণ হয়ে তার সঙ্গে যেতে হলে অবশ্যই আপনাকে এক্সট্রা কাজ করতে হবে। আর সেই এক্সট্রা কাজের শিক্ষা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি 10 কুমারীর মধ্যে দিয়ে শিখিয়েছেন। So the time is very short. The time of harvest is very near. ফসল সংগ্রহের সময় এখন। কতজন ব্যক্তিকে আপনি প্রস্তুত করছেন? কতজনকে আপনি প্রভুর কাছে নিয়ে আসছেন? কতজনকে আপনি পরিত্রাণের পথে হাঁটিয়েছেন? প্লিজ, কতজনকে আপনি সুসমাচার দিয়েছেন? সমস্ত কিছুর হিসাব সেই বিচারে দিতে হবে। আমি বললে হয়তো আপনি বিশ্বাস করছেন না, কিন্তু বাক্যে সেটি লেখা আছে। বলছে তোমরা জগতে ধন সঞ্চয় করো না, স্বর্গে সঞ্চয় করো, যেখানে পোকায়ও কাটে না, মরিচেও ক্ষয় হয় না। আপনি স্বর্গে কি সঞ্চয় করেছেন? কতজনকে বলছে একজন পাপী যদি পাপ থেকে মন ফিরায় স্বর্গে আনন্দ হয়। আপনি কতবার স্বর্গের আনন্দের কারণ হয়েছে? আপনি কি জানতেন না বাক্য? জানেন। যখন একজন ব্যক্তি মন ফিরায়, যখন সে প্রভুকে গ্রহণ করে, যখন সে বাপ্তিস্ম নেয়, স্বর্গে আনন্দ হয় একজনের জন্য। আপনি কতজনকে নিয়ে এসেছেন এবং স্বর্গ আপনার উপরে কতবার আনন্দিত হয়েছে? We do not have time to waste. আমরা জানি না আজকে রাত্রে কি ঘটবে, আমরা জানি না আগামীকাল আমাদের জন্য কি অপেক্ষা করছে। We don't know. Please don't delay anymore. দয়া করে আর দেরি করবেন না। চেষ্টা করুন যাতে নিজের সেই জীবন পুস্তকের পাশে অ্যাটলিস্ট একজন হলেও আপনি সেখানে যুক্ত করতে পারেন। আপনার জীবনে আপনার নামের পাশে যে একজন হলেও, যে প্রভু আমি চেষ্টা করেছি একজনকে সুসমাচার দিয়েছি। স্বাভাবিক, যদি মনিব কোন ক্ষেত্রে কাউকে কাজ করতে পাঠায়, যদি শস্য ছেদনের কালে কোনো মনিব শস্য ছেদন করার জন্য লোক নিয়োগ করে, আর সে যদি কাজ না করে বসে থাকে, তাহলে সেই মনিব তাকে কি করবে? আপনি যদি সেই মনিব হতেন বা হন, আপনি কি করবেন? আপনি কাউকে কাজের জন্য আহ্বান করলেন, নিলেন এবং তাকে বললেন যে তাকে আপনি পুরস্কৃত করবেন, তাকে আপনি পারিশ্রমিক দিবেন। সমস্ত চুক্তি করার পরে সেই ব্যক্তি রাজি হয়ে ঘরে বসে যদি থাকে, আপনি তাকে কি করবেন? What you are going to do with him? So please, don't sit down at home. Don't sit down wherever you are. Win people for Christ. খ্রিস্টের জন্য আত্মা জয় করুন। This is the end time. The Jerusalem মন্দির পুনর্নির্মিত হবে খুব শীঘ্রই। সমস্ত বিশ্ব এক দেশে পরিণত হবে, এক কারেন্সি থাকবে, এক সরকার শাসিত হবে।
এবং মানুষের উপরে শয়তান নিয়ন্ত্রণ নিয়ে নেবে। ডিজিট ছাড়া 666 গ্রহণ করা ছাড়া চাকরি করতে পারবেন না, খাবার কিনতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, কিছুই করতে পারবেন না যতক্ষণ না সেই ছাপ আপনি হাতে অথবা কপালে ধারণ না করছেন। সেই পশুর সিলে যতক্ষণ না পর্যন্ত, শুনুন, ক্রিশ্চিয়ানিটির লোকদেরকে টেরোরিস্ট বলবে, ক্রিশ্চিয়ানিটির লোকদেরকে অসামাজিক বলবে, তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে এবং এক একজনকে হত্যা করা হবে। দিস ইজ দ্য প্রফেসি। যারা খ্রিস্টের চিহ্ন বহন করতে চাইবে, যারা পশুর ছাপ গ্রহণ করতে চাইবে না, দেয়াবলের ছাপ যারা গ্রহণ করতে চাইবে না, they have to be killed. They will be killed. So the situation is coming very soon. যদিও আমি জানি না কখন, but it is very soon. আপনি কি সেই জন্য প্রস্তুত? Will you able to save yourself first? আপনি কি নিজেকে রক্ষা করতে সক্ষম? আপনি কি আপনার চারিপাশে যারা রয়েছে তাদেরকে রক্ষা করতে সক্ষম? আমি আসলে প্রচার করতে চাই না আজকে। আমি আপনাদের সাথে কথা বলতে চাই যারা আমার কণ্ঠ শুনছেন। ঠিক, চিন্তা করুন, আর কবে, আর কবে? অনেক সময় নষ্ট করেছেন, আর কত সময় নষ্ট করবেন? আর কত সময় নষ্ট করবেন? এখন অনেকে সময় নষ্ট করছে। তারা চিন্তা করছে, ও আমি বাড়ি করি, গাড়ি করি, তারপরে প্রভুর পরিচর্যা করব, তারপরে লোকদেরকে সুসমাচার দিব। ও আরেকটু বৃদ্ধ হয়ে নেই, আমি তারপরে সুসমাচার প্রচার করব। অনেকে মনে করছেন, ও আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি তো এখন বৃদ্ধ, আমি সবকিছু শেষ করেছি, তো আমি আর কি করব? Still there is time. You can win people for him. স্বর্গে আনন্দের কারণ আপনি হতে পারেন। আর যেমনটি আনন্দের কারণ হবেন, প্রভু সর্বশক্তিমান তিনি আপনাকে আশীর্বাদ করবেন যিশু নামে। বাক্য বলছে, আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হস্তে গচ্ছিত রাখুক। প্রথম পিতর 4:19। আপনার জীবন কি প্রভুর হাতে গচ্ছিত সত্যিকারে রয়েছে? যদি না থাকে, প্লিজ সিরিয়াস হন। Please be serious. Whatever you are doing in this world, everything will be remain here. You will not able to take anything. Your position will not go with you. Your son, your daughter, your money, your assets, your house, your wife, your husband will not go with you. তো সেই বিচার আসনে দাঁড়ানোর জন্য আপনি কি প্রস্তুত? আমি প্রার্থনা করি যে প্রভু আমাদেরকে আত্মিক চোখ খুলে দিবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশে কেউই এখনো এই বিষয়ে সচেতন। ইভেন সারা পৃথিবীতে স্পিরিচুয়ালি কি ঘটছে, কি ঘটে যাচ্ছে, কেউই এখনো জানে না, টেরই পায়নি। শুনুন, প্রভু যীশু খ্রিস্ট যখন আসবেন, খ্রিস্টীয় লোকেরা বলবে যে আপনি কি আসলেই যিশু? They will ask. কারণ সকলে ঘুমাচ্ছে। Everybody is sleeping. They don't know. তারা ডানেও জানে না, বামেও জানে না।
তারা বাক্য জানে না, কি ঘটছে তাও জানে না, তারা কোথায় আছে তাও জানে না, তাদের জীবন কোন জায়গায় রক্ষিত হয়েছে কিনা, তারা নিজেরা যোগ্য হয়েছে কিনা বিচার আসনের সামনে দাঁড়ানো তাও তারা জানে না। আর বাংলাদেশের আদালতে খুব সুন্দর একটি স্লোগান রয়েছে, বলছে আইন না জানা কোনো অজুহাত না। আপনি পিতা ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি জানতাম না প্রভু, ও চুরি করলে নরকে যাইতে হবে, আমি জানতাম না এটা, পাপ করলে দোজকে যাইতে হবে, নরকে যাইতে হবে, আমি জানতাম না। You will not able to give any excuse in front of that judgment seat. Please, আমি চাই প্রভুর সঙ্গে কথা বলবো। Let's close our eyes and let us pray. আসুন আমরা প্রার্থনায় যাই এবং বলি যে প্রভু, তোমার বাক্য বলে যে বিচার আমাদের থেকেই শুরু হবে, আমার থেকে বিচার শুরু হবে। I have to face first, I have to go first for judgment. যদি আমাদের থেকে আরম্ভ হয় তাহলে যারা তোমার কণ্ঠ এখনো শুনতে পায়নি, যারা তোমাকে এখনো গ্রহণই করেনি, তাদের অবস্থা কি হবে? হ্যাভ মার্সি অন আস, আমাদের উপরে দয়া করো, মুখ খুলুন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন। বাক্য বলছে ধার্মিকের পরিত্রাণ যদি কষ্টে হয় তবে ভক্তিহীন ও পাপী কোথায় দাঁড়াবে? Where our place will be, O Lord. প্রভু, বিচার তুমি বলেছো তোমার গৃহ থেকে শুরু হবে। প্রত্যেকটি মণ্ডলী প্রথমে বিচারে আসবে। প্রত্যেকটি সেই বিশপ, পুরোহিত, রেভারেন্ড, ফাদার, অভিষিক্ত ব্যক্তিরা, শিক্ষকেরা, পরিচর্যাকারীরা, পালকেরা, প্রভু সর্বপ্রথম তোমার সম্মুখে উপস্থিত হবে, তাদের মধ্যে দিয়ে তোমার বিচার কাজ শুরু হবে। প্রভু, আমি দয়া অনুগ্রহ যাচনা করি, প্রভু আমার অযোগ্যতা তোমার সম্মুখে না থাকুক, আমাকে তুমি তোমার সেই ক্রুশীয় রক্তে ধৌত করো, সাহায্য করো, যোগ্য করো আমাকে, যাতে আমি তোমার সম্মুখে সম্পূর্ণ সাহসে, পূর্ণ সাহসিকতা নিয়ে দাঁড়াতে পারি। আমার অযোগ্যতার ক্ষমা হোক, আমার অধার্মিকতার ক্ষমা হোক, আমার সমস্ত পাপের ক্ষমা হোক। তোমার বিচার আসনে আমাকে লজ্জিত করো না প্রভু, আমাকে তুমি তোমার অনুগ্রহের হস্তে ধরে রেখো প্রভু। সাহায্য করো যাতে সেই কার্যকারী যে বেতনের যোগ্য প্রভু, সেই কার্যকারী যাতে আমরা হতে পারি। যে সমস্ত দায়িত্ব দিয়েছ সেই সমস্ত দায়িত্ব পালনে আরো অধিক অনুগ্রহ দান করো, আরো শক্তি দান করো প্রভু। আমরা মাংস মাত্র প্রভু, অনেক দুর্বলতা রয়েছে প্রভু, অনেক কিছু রয়েছে, অনেক বিষয় রয়েছে প্রভু। আমরা জানি না আমরা তোমার উপরে কিভাবে নির্ভর করব, আমরা জানি না, আমরা দেখতে পাই না, আমরা বুঝতে পারি না প্রভু। আমাদেরকে তুমি সাহায্য করো। পবিত্র আত্মা, আমি তোমার কাছে বিনতি করি প্রভু, আজকে যারা প্রার্থনা করছে, যারা আমরা এখানে একত্রিত রয়েছি, আমাদের প্রত্যেকের হৃদয়কে প্রস্তুত করো, আমাদের পরিবারগুলোকে প্রস্তুত করো প্রভু, আমাদের স্বামী স্ত্রী সন্তানদের তুমি প্রস্তুত করো প্রভু। কেউ যাতে প্রভু সেই তোমার প্রতিজ্ঞাত স্থান থেকে বঞ্চিত না হয় প্রভু, কেউ যাতে তোমার সেই প্রতিজ্ঞাত স্থানে থেকে বঞ্চিত না হয়, প্রত্যেককে যাতে তোমার সঙ্গে যেতে পারে সেই অনুগ্রহ তুমি দান করো প্রভু, সেই দয়া তুমি দেখাও। হে প্রেমময় পিতা, তোমার দয়া তুমি আমাদের উপরে বর্ষণ করো। পবিত্র আত্মা তুমি প্রকাশিত হও প্রভু, তোমার প্রতাপ উপস্থিত হোক প্রভু আমাদের জীবনে, আমাদের গৃহে, আমাদের মণ্ডলীগুলোতে তোমার প্রতাপ উপস্থিত হোক প্রভু। সমস্ত লোকদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু, যারা তোমার সন্তান তুমি তাদেরকে প্রস্তুত করো প্রভু, তাদেরকে প্রস্তুত করো এবং তুমি এই ভাববাণীগুলো প্রভু পূর্ণতা যে লাভ করেছে সেটি বোঝার ক্ষমতা তুমি তাদেরকে দান করো। আমরা এক এক করে সেই দ্বিতীয় আগমনের দিকে হেঁটে যাচ্ছি, এক এক করে সেই খ্রিস্টানের সম্মুখে হেঁটে যাচ্ছি প্রভু। আমাদেরকে তুমি চেতনা দাও, আমাদেরকে তুমি সাহায্য করো। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। আমি চাই কথা বলুন, কথা বলুন, কথা বলুন।
Thank you, Jesus. Thank you, Jesus. In Jesus' mighty name we pray. Amen. Praise the Lord. যেমনটি বাক্য শুনেছেন, আমি বিশ্বাস করি প্রভুর এই বাক্য আপনাদেরকে স্পর্শ করেছে এবং আমি বিশ্বাস করি যে প্রভু আপনাদেরকে নতুন চেতনা দান করবেন যিশু নামে। আমি প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সদাপ্রভুর সেবা করবেন এবং তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হবেন যিশু নামে। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। আমেন। God bless you. God bless you. God bless you. আমরা প্রতিনিয়ত আমাদের পাস্টর আঙ্কেলের কাছ থেকে নিচ্ছি, আসলে সেরকম আমরাও কি আমাদের জীবনকে আমরা সেইভাবে তৈরি করতে পারছি কিনা, যে আমাদের মধ্যে যদি সেরকম সেই টর্চারিং যদি আসে সেটিকে আমরা সহ্য করতে পারবো কিনা, যে শেষ পর্যন্ত আমরা প্রভুতে স্থির থাকতে পারবো কিনা, এটি আমার প্রশ্ন। অনেক সময় চিন্তা হয় আর কি, আসলে সেই যখন আমাদের সেই প্রভু সেই শিষ্য যারা অনেকে বিভিন্ন ভাবে টর্চারিং এর তাদেরকে মারা হয়েছিল, সেখানেও তো আমি মনে করি সেই খ্রিস্টাশ্রী সে বলেছে যে আমি স্বয়ং প্রভুর শিষ্য, সে প্রচার করেছে কিন্তু তাকে বিশ্বাস করেনি। তাকে বিশ্বাস না করার জন্য তাকে টর্চার করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। তেমন আমরা যেমন সবাই শুনছি, যেমন আমার পাস্টর আঙ্কেল সুন্দরী, সে যদি এখন প্রভুর সেই আশীর্বাদ সে লাভ করছে, সেও যদি অনেক জায়গায় এরকম টর্চারিং হতে পারে, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে তো আমরা দুর্বল হয়ে পড়ি, রক্তে মাংসে মানুষ। আমরা তখন নিজেদেরকে বাঁচার জন্য আমরা তখন দেখা যায় যে আমরা মন্দর দিকে আবার চলে যাবো। সে কিছুদিন আগে আমি ভিডিও একটু শেয়ার করেছিলাম, ওই যারা এই যে মানে আমাদের বৃহত্তর তারা ওই কয়েকজন, সেটি মনে হয় কয়েকজনকে মানে খ্রিস্টান ধর্ম মানুষকে ধরে নিয়ে বন্দুক নিয়ে তাদেরকে বলতেছে, বলো তুমি ছাড়বে না এটা গ্রহণ করবে। তখন সে প্রেয়ার করতে শুরু করলো এবং সে গান করতে শুরু করলো, প্রার্থনা, তাকে গুলি করতে লাগলো কিন্তু তার গুলি লাগলো না। এরকমই হবে আমাদের বিশ্বাস এবং আমাদের সেই প্রভুর প্রতি যদি আমাদের সেই অগাধ ভালোবাসা এবং নির্ভরতা থাকে, আমাদের যত টর্চার করবে আমাদের সেই টর্চার শরীরে আমাদের কোনো স্পর্শ করতে পারবে না। আমাদের যত কিছু করবে প্রভুর আশীর্বাদে আমাদের সেই টর্চার, আমাদের সেই ব্যথা আমরা অনুভব করতে পারবো না, কারণ প্রভু আমাদেরকে সেই আশীর্বাদ করবেন। এটি আমাদের এরকম বিশ্বাস, এরকম নির্ভরতা আমাদের আসলে হওয়া উচিত। এবং এরকম আমরা যেন অল্প বিশ্বাসী হয়ে না পড়ি। আমরা আমাদের সেই থমার মতো যে প্রভুকে দেখতে হবে, যে আমি হাত দিয়ে দেখতে চাই, যে তোমার সেই প্রেকের স্থানে আমি দেখতে চাই, এরকম যেন আমরা না হয়। আমাদের সেই বিশ্বাস আমাদের যেন সেই হৃদয়ের অন্তঃস্থল থেকে সেই গভীর ভাবে যেন আমাদের সেটি হতে পারে। আসলে আজকের ধন্যবাদ দিয়ে আসলে এই প্রচারগুলি আসলে আমরা পাইনি আর কি কখনো এরকম। আমাদের অনেক পাস্টর আমাদের বিভিন্ন সময় আমাদেরকে প্রচার দিয়েছেন আমাদের ছোটবেলা থেকে, কিন্তু আসলে এইভাবে যে আমাদেরকে প্রকৃত আসলে আমাদের সমাজে আমরা প্রকৃত বাক্য আমরা পাইনি। আমরা এখনো সেই আমাদের মনে হয় যারা ওই নতুন যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে আসে তারা যতখানি জানে, বরঞ্চ অনেক পুরাতন তারা কিন্তু জানে না। এটি আসলে আমি দেখতে পাই, যার জন্য তাদের বিশ্বাসের মানে ঠুনকো বিশ্বাস। যেমন আমি এখানে বলেছিলাম যে আমাদের দেবাশিস দাদা যখন বললো যে টেস্ট করেছে, আমি বললাম হবে না, এটি এরকম বিশ্বাস থাকতে হবে। আমার যেমন বিশ্বাস আছে, আমি এখন মাস্ক কম ইউজ করি, অফিসে বলি যে দরকার হবে না, আমার বিশ্বাস আমার করোনা ভাইরাস আমাকে স্পর্শ করতে পারবে না। এরকম বিশ্বাস আমাদের থাকা উচিত যে আমাদের কাউকে এরকম স্পর্শ করবে না। এরকম বিশ্বাস যেন আমাদের সকলের আমাদের যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকে। আমরা যেন প্রভুতে সর্বদা যেন আনন্দ করতে পারি, প্রভুতে সর্বদা আমাদের জীবন যাপন করতে পারি। তাহলেই মনে হয় আমরা সেই প্রভুর সেই শ্বেত সিংহাসনের আমরা আমরা প্রভুর সঙ্গে সেই অন্যদের বিচারের জন্য আমরা তার সঙ্গে আমরা থাকবো। ধন্যবাদ।
থ্যাংক ইউ আঙ্কেল, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। ডেভিড আঙ্কেল বা কাশি আপু কিছু বলতে চান? আমি এই সময় ড্রাইভিং আঙ্কেল, তো আমি পিতাপ্রভুর ধন্যবাদ করি। আসলে প্রভু আসলে সকলকে আশীর্বাদ করছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আজকের বাক্যর আলোকে আমি মনে করি যে আসলে আমাদের জীবন শুধু প্রভুতে বিশ্বাস না, আমাদের প্রভুর যেন সৈনিক হিসাবে আমরা তৈরি হই, তার জন্য আমরা যেন যুদ্ধ করতে পারি। আমি মনে করি আমরা সেভাবে প্রস্তুত হই। শুধু আমরাই যে আশীর্বাদ প্রাপ্ত হব সেটা না, আমাদের চারিপাশে আমাদের নেইবার, প্রতিবেশী এবং অন্যান্য রিলিজিয়াস যারা আছে তাদেরকেও আমাদের এই আশীর্বাদের কথা বলতে হবে। এবং আমাদের যেন আমরা যে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি সেটা যেন তারাও বুঝতে পারে এবং তার মাধ্যমে তারা যেন পরিবর্তিত হয়, সেই রকম ভাবে আমাদের চলা উচিত। আসলে আমি মনে করি যে আমাদের যেখানে কর্মক্ষেত্রে হতে পারে অথবা আমরা পথে চলতে কারোর সাথে দেখা, যেখানেই যে পরিবেশে থাকি না কেন, সেখানেই আমাদের সেই প্রভুর গৌরব করা উচিত। এবং আমাদের মাধ্যমে আমার পরিচিত আমার মাধ্যমে মানুষ যেন বুঝতে পারে যে আমি ঈশ্বরের লোক, এবং সেটা তাদেরকে জানানো উচিত। কারণ জগৎ এখন মন্দ, চারিদিকে আসলে অন্যান্য রিলিজিয়াস যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকেও বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। শুধু নিজেকে প্রস্তুত করলে হবে না, অন্যদেরকেও সেইভাবে প্রস্তুতিতে আমাদের সাহায্য করতে হবে। আমি মনে করি যে আমরা যে প্রভুর লোক সেটা প্রুভ করার জন্য প্রত্যেকেই আমরা সচেতন থাকি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যেই অনেকে হারিয়ে যাচ্ছি। আমাদের যেভাবে আমরা চলে, আমাদের খ্রিস্টানদের মধ্যে অনেক খ্রিস্টান আমরা হারিয়ে যাচ্ছি, তাদেরকেও আমাদের ফিরিয়ে আনা প্রয়োজন মনে করি। আমার মনে হয় শুধু যে আমরা আমাদেরকে প্রস্তুত করি তা না, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে প্রস্তুত করতে সাহায্য করি। এটাই ছিল আমার বক্তব্য। আমি চেষ্টা করি আমার এখানে, যেহেতু আমাদের এই কানাডার পরিস্থিতি ভালো যাচ্ছে না, আমি এর আগেও বলেছিলাম যে আসলে এখানে খ্রিস্টান আছে কিন্তু আত্মিক এবং প্রভুতে বিশ্বাসী খ্রিস্টান পাওয়া বড়ই মুশকিল। এখানে সবাই আসলে যার ইয়াতে ব্যস্ত, প্রভুর জন্য কারো সময় নাই। তো আমি চেষ্টা করি সকলকে ধরে রাখার জন্য। আমি মনে করি আমাদেরকেও সেইভাবে প্রস্তুত হতে হবে, প্রভুর সৈনিক হিসাবে প্রস্তুত হতে হবে। এটাই ছিল আমার বক্তব্য আঙ্কেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আঙ্কেল, আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি জানি আপনি প্রাণপণ করছেন এবং আপনার প্রচেষ্টা রয়েছে, এর আগেও বলেছেন। প্রভু আপনাকে উত্তম রূপে সেখানে ব্যবহার করুন যিশু নামে। এবং সমস্ত আত্মা জয়ের যে পুরস্কার প্রভু তা আমাদের প্রত্যেককে দান করুন যিশু নামে। থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল। আসলে আত্মা জয় করা বা লোকদেরকে সুসমাচার দেয়া, এটা আমাদের জীবনে একটা বাধ্যতামূলক কাজ হিসেবে নেওয়া উচিত। এটা অনেক কঠিন, কিন্তু তারপরেও আমি মনে করি যে সহজ। আমরা যদি প্রার্থনা করি যে প্রভু আমাকে
কানেক্ট করে দাও, আমাকে এমন একজনের কাছে নিয়ে যাও যার কাছে আমি সুসমাচার দিতে পারি। আমরা কিন্তু বছরে একজনকে যদি আমরা টার্গেট করি, বছরে একজন হলেও কিন্তু আমরা প্রভুর কাছে নিয়ে আসতে পারি। এবং অবশ্যই আমাদেরকে একজন না, আরো বেশি কাজ করতে হবে। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রতি বছরই আমরা এই বাপ্তিস্ম প্রোগ্রাম করি। গত বছর আমাদের 17 জন ছিল, এই বছরে 10 জন রয়েছে। 10 জন তারা কনফার্ম, সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে প্রভু যদি চান। সো এরা আসলে প্রস্তুত, এবং এই কাজের মধ্যে দিয়ে আসলে স্বর্গ আনন্দ করবে। আমাদের আমাদের যতটুকু আনন্দ হবে, স্বর্গীয় বাহিনী কিন্তু এই কাজে তারা যুক্ত থাকে এবং তারা কিন্তু সত্যিকারে আনন্দ করে, এবং বাইবেলে সেটা লেখা আছে। আর আমাদের শেষ সময় আমরা দেখছি চারিদিকে অন্ধকার নেমে আসছে, অন্ধকারের রাজত্ব খুব সন্নিকটে চলে আসছে। ঠিক একইভাবে প্রভুও তার অনুগ্রহ প্রচুর রূপে ঢেলে দিয়েছেন, ঢেলে দিতে যাচ্ছেন। সো এই জন্য প্রত্যেকের উপরে আমি বিশ্বাস করি প্রভুর প্রতাপ রয়েছে, আপনাদের উপরে প্রভুর সেই পরাক্রমী শক্তি রয়েছে। নিজের শক্তিকে স্টার্ট করুন, নিজের ভিতরের যে ইঞ্জিন রয়েছে সেটাকে একটিবার স্টার্ট করুন, দেখবেন প্রভু আপনাকে তার গৌরবে ব্যবহার করবে। আমি প্রার্থনা করি যে আমরা কেউই অবহেলিত থাকবো না যিশু নাম। প্রত্যেকে যে যে ক্ষেত্রে আমরা রয়েছি সেই ক্ষেত্রে আমরা ব্যবহৃত হব যিশু নাম। তো আসুন আমরা শেষ প্রার্থনার দিকে যাই। যদি আকাশে আপনি কিছু বলতে চান, আমি সুযোগ দিতে চাই আপনাকে। আসলে বলার কিছুই নেই, সবাই এত সুন্দর করে বলে ফেলেছেন। আর মানে এটাই চিন্তা করছি আর কি, কোথায় আছি, কিভাবে শুরু করব, কি করছি বা কি করেছি এত বছর। সামনে অনেক কাজ, মানে মনে হচ্ছে আর্মিতে জয়েন করে ফেলছি, এখন তো রক্ষা করতে হবে, একটা আর্মি গঠন করতে হবে, সেটাকে লিড দিতে হবে, কিভাবে করে নিজেদেরকে আগাতে হবে, কিভাবে করে নিজেদের সমাজকে রক্ষা করতে হবে। নিজেরই এটাই চিন্তা করছি, নিজেরই এর পরিস্থিতি ঠিক নেই। আমি একজন মাত্র চিন্তা করছি, মার সাথে বোনের সাথে চেষ্টা করে যাচ্ছি, জানি না কতটুকু মাকে, হ্যাঁ মা অলরেডি অন টু ইট। সো কিন্তু ওর মধ্যে চর্চাটা তো আর নাই, চর্চা না থাকলে শুধু বিশ্বাসে তো আর কিছু যায় আসে না। তো এই যে চর্চাটা চাচ্ছি যেন শুরু করে, নিজেদের সন্তানদের মধ্যে চেষ্টা করছি, মানে অনেক কিছু, অনেক কাজ, কিন্তু সময় কতটুকু আছে, ঈশ্বর কতটুকু সময় দিবেন জানি না। আশা করি একসময় এটা নিয়েও গৌরব করবো, অন্তত নিজের পরিবার থেকে শুরু করতে পারবো যে না, আমি আমার পরিবারকে আনতে পেরেছি। এরপরে বাইরে জানি না কতটুকু কি করতে পারবো, কিন্তু নিজের পরিবারকে নিয়ে প্রথম যুদ্ধটাতে সফল হতে চাই আর কি। প্রার্থনায় রাখবেন সেটাই। থ্যাংক ইউ আপু। আমরা আপনাকে এবং আপনার পরিবারকে সর্বদা প্রার্থনায় স্মরণ করি এবং করে যাব। আসুন আমরা প্রার্থনায় যাই। জীবন্ত বাহিনীগণের সদা প্রভু, ধন্যবাদ দিই আজকে তোমার বাক্যের জন্য প্রভু। ধন্যবাদ দিই আমরা যে যেখান থেকে যুক্ত হয়েছি, যে যে কন্ট্রিবিউট করেছে। ধন্যবাদ দিই তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছো। ধন্যবাদ দিই প্রভু তুমি আমাদের মধ্যে সাক্ষ্য দিয়েছো, সেই দেবাশিস আঙ্কেল তিনি তার ফল নেগেটিভ এসেছে প্রভু, আমরা তোমার গৌরব করে তোমার প্রশংসা করি প্রভু। আজকে বাক্যের জন্য, চেতনার জন্য ধন্যবাদ দিই। আমরা দেখতে পাই যে একটু একটু করে প্রভু তোমার সেই দ্বিতীয় আগমনের দিকে প্রভু আমরা এগিয়ে চলছি। আর এই যাত্রায় প্রভু অনেক প্রতিবন্ধকতা রয়েছে, অনেক ঘাত প্রতিঘাত রয়েছে, অনেক পাওয়া না পাওয়া রয়েছে, কিন্তু তারপরেও তুমি আমাদেরকে ধরে রেখেছো, আমাদের সহবর্তী রয়েছে। তোমার প্রতাপ, তোমার পরাক্রম দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা দিচ্ছ, তোমার উপস্থিতি আমাদের সঙ্গে রয়েছে। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই প্রভু। প্রভু এই সময় বিশেষ করে প্রার্থনা করি সেই আন্টির জন্য প্রভু, যার পরিবারে সেই সমস্যা রয়েছে,
সেই আঙ্কেল বলেছে, পল আঙ্কেল প্রভু, যে সেখানে এক সন্তান রয়েছে, তার ব্রেস্ট ক্যান্সার, এবং সেই পরিবারে কেউ নেই, পুরুষ নেই প্রভু। প্রভু আমরা জানি না তার পিছনে কারণ কি, কিন্তু আমরা একটি বিষয় উপলব্ধি করতে পারি যে দেয়াবল প্রভু তাদেরকে কিনে নিয়েছে, দেয়াবল তাদের উপরে রাজত্ব করছে। প্রভু আমরা বিনতি করি নাসরতীয় যিশু খ্রিস্টের নামে, প্রভু তোমার ক্ষমতা, তোমার কর্তৃত্ব সেই পরিবারে প্রতিষ্ঠিত যিশু নামে। প্রভু সেই আন্টিকে তুমি চেতনা দাও প্রভু, যে তোমার কাছ থেকে ফিরে গিয়েছে, কারণ তুমি বলেছো যে লাঙলে হাত দিয়ে পিছনে ফিরে তাকায় সে আমার যোগ্য না। যদিও তুমি বলেছো প্রভু যে পিছনে ফিরে যাওয়া খুবই ভয়ঙ্কর, কিন্তু তুমি সঙ্গে সঙ্গে সেই উপমাটিও রেখেছ, সেই অবাধ্য সন্তান যে ফিরে এসেছিল প্রভু, তুমি তাকে আলিঙ্গন করেছিলে, তুমি তাকে গ্রহণ করেছিলে প্রভু। তুমি তাকে চেতনা দাও যাতে তিনি ফিরে আসেন এবং তোমাতে প্রভু নিদ্রিত হতে পারেন। প্রভু আমাদের প্রত্যেককে তোমার কাছে রাখি, যারা আজকে যোগ দিতে পারেনি তাদের জন্য আমরা প্রার্থনা করি। প্রভু আমাদের প্রত্যেককে তোমার হস্ত দ্বারা পরিচালিত করো প্রভু, আমরা যেন একজন খ্রিস্টের সৈনিক হিসেবে প্রভু আমাদের সেই ক্ষেত্রে, পরিবারে, সমাজে, মণ্ডলীতে ব্যবহৃত হতে পারি যিশু নামে। যাই কিছু আসুক না কেন প্রভু, যত আলোচনা আসুক, সমালোচনা আসুক, প্রতিবন্ধকতা আসুক, যত অপমান, যত লজ্জা, যত ঘৃণা, যা কিছুই আসুক প্রভু, প্রভু আমরা প্রতিজ্ঞা করি যে আমরা তোমার পতাকা তুলে ধরবো। সেই খ্রিস্টের সৈনিকের যে দায়িত্ব তোমার পতাকাকে স্থাপন করা, ঊর্ধ্বে তুলে ধরা প্রভু, আমরা প্রত্যেকে তোমার কাজের জন্য মনোনীত হয়েছি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের রাতের ভার তুমি বহন করো, যারা যে যেখানে রয়েছে প্রত্যেকের দায়িত্ব গ্রহণ করো, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো। আমাদের সামনে যে সেই উপবাস প্রার্থনা রয়েছে আগামীকাল দুপুর 12টায় প্রভু, আমাদেরকে অনুগ্রহ দান করো যাতে আমরা উপবাসে থাকতে পারি এবং সমস্ত প্রোগ্রাম গুলোতে তুমি সহবর্তী হও, আমাদের সঙ্গে থাকবে। আর এই প্রার্থনা একমাত্র কুশলত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসো আমরা প্রভু প্রার্থনায় যাই। হে আমাদের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনই পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য অন্ত আমাদিগকে দাও, আর আমরা যেমন আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী হোক, আমেন। প্রেজ দ্য লর্ড। সকলকে নামে প্রভু আপনাদের প্রত্যেকের সহবর্তী হোক যিশু নামে। So see you tomorrow by 12. আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুতে আনন্দ করুন। God bless you. Bye bye. Have a good night.